প্রতিটা বাইকেরই না কোনো ড্রব্যাক থাকে, যে এইটা হইলে ওইটা হয় না, ওইটা হইলে এইটা হয় না। তো এই একটা মোটরসাইকেল যে এটার কোনো ড্রব্যাক এই পর্যন্ত কোনো হেটার্স এবং কোনো ড্রব্যাকস আমি পাই নাই, যে মানে ব্যাকওয়ার্ডনেস। মানে বুঝতে পারতেছেন আপনারা ঘটনাটা, যে 30-35 বছর আগে রিলিজড হওয়া গাড়ি এখনো বাজার দাপায় বেড়াচ্ছে এবং 100-150-200 সিসির গাড়ির সাথে টক্কর দিয়ে বেড়ায় অনায়াসে। এখন টক্কর বলতে খালি স্পিডের কথাই আমি বলতে চাই না, স্পিডের কথা বলেই কোনো লাভ নাই আসলে, কারণ স্পিডে চালানো আসলে আমার হিসাবে কোনো দক্ষতা না। তো যাই হোক, এটা হচ্ছে ওভারঅল সার্ভিসের কথা আমি বলতেছি। তো হঠাৎ করে আমার সেদিন মনে হইলো যে কোনো ড্রব্যাক নাই, একটা ড্রব্যাক আমার কাছে লাগছে। আমার কাছে হঠাৎ করে মনে হলো সেটা হচ্ছে এটার যে ক্লাস মেকানিজম সিস্টেম, ক্লাস সিস্টেম, সেটা HS100 যেটা CDI 100 হোন্ডার, সেটার কিন্তু আপনার ক্লাচের তার বাইরে থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই ইয়ামাহা RX 100 এবং 135, 115 সবগুলার এইখান পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট থাকে, এইখানে অ্যাডজাস্ট করা যায়। আর এইখানে এই জিনিসটাই এইখানে লাগায় কন্ট্রোলার আরেকবার অ্যাডজাস্ট করা যায়। আর সবশেষ কথা হচ্ছে, সবচেয়ে অসুবিধাজনক ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যদি ক্লাচের তারটা ছিঁড়ে যায়, ভিতরের সাইডে ছিঁড়ে গেলে এটা আপনার এই ম্যাগনেট কভার খোলা ছাড়া এটা মুশকিল। তো আমি এই কারণে এই ঘটনাটা এক্সপ্লেন করতেছি, কারণ হচ্ছে যে অনেকে ক্লাসলেস ড্রাইভিং করি আমরা, ক্লাচ ছাড়াই মোটরসাইকেল চালাই। তো ক্লাসলেস ড্রাইভিংটার সেন্সটা থাকলে হয় কি, আপনি কোনো ধরনের এই ক্লাচের তার ছিঁড়ে যাওয়া জনিত কোনো কারণের যদি আপনার রাস্তাঘাটে বিপদে পড়েন, আপনি যদি ক্লাসলেস করেন, ড্রাইভিংটা আপনার রপ্ত থাকে, মানে ক্লাচ ছাড়া কিভাবে বাইক চালানো যাইতে পারে, তাহলে আপনি এই উদ্ধার থেকে ইনস্ট্যান্ট মুক্তি পাইতে পারেন। যেটা এখন হচ্ছে কুইক শিফটার নামে পরিচিত। যে কুইক শিফটার একটা ডিভাইস, কুইক শিফটার ডিভাইসটা যারা ইউজ করছেন বা যারা এই সম্পর্কে জানেন তাদেরকে বলি যে গিয়ার শিফটিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, এই যে যখন গিয়ারটা শিফট করি, ক্লাচ ধরে আমরা থ্রোটলটাকে রিলিজ করে দেই, মানে পাওয়ারটাকে কাট করে দেই অন্যভাবে যদি বলতে চাই। তো কুইক শিফটারটা হচ্ছে কোনো ধরনের ক্লাচ প্রেস করা ছাড়াই আপনি গিয়ার শিফট করে ফেলতে পারবেন। তো সেই ক্ষেত্রে হয় কি, ক্লাচ ধরলে যে পাওয়ার কাটটা আসে, থ্রোটল রিলিজ করলে যে পাওয়ার কাট এবং ক্লাচ ধরার কারণে যে পাওয়ার কাটটা হয়, ওইটা কুইক শিফটারের সাথে যে ডিভাইসটা থাকে, ওই ডিভাইসটা আপনার ওই পাওয়ারটারে কাট করে দিয়ে বাইকে যেই ধাক্কাটা লাগার আসার কথা সেটা আসে না। তো আমি কুইক শিফটারের কথা এই মোটরসাইকেলের সাথে কেন বলতেছি, এটা হয়তো আপনারা কেউ কেউ ধারণা করতেছেন। যারা বহু বছর ধরে চালান বা এই ভালো ধারণা আছে এটার মেকানিজম সম্পর্কে, এটা কিন্তু আপনি অ্যাজ এ কুইক শিফটার আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ উইদাউট এনি ডিভাইস আপনি যদি থ্রোটলের সাথে তাল রেখে যদি আপনি গিয়ার শিফট করতে পারেন, আপ শিফট, বিশেষ করে আপ শিফটে কোনো সমস্যা হয় না, কিন্তু ডাউন শিফটে আপনার স্পিডের একটা খেয়াল রাখতে হয়, নাহলে আপনি ঝটকা খেয়ে পড়ে যাবেন। অর্থাৎ স্পিড অনেক বেশি, গিয়ার অনেক কম, সেই ক্ষেত্রে বাইক কিন্তু আটকা যাবে, আপনার ইঞ্জিনের পাওয়ার কমে যাবে কিন্তু চাকার গতি বেশি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু বাইক কাত হয়ে পড়ে যাবে। যাই হোক, আমরা কুইক শিফটার অনেক আপগ্রেডেড জিনিস, আমরা ব্যাকওয়ার্ড জিনিস নিয়ে কথাবার্তা বলতেছি। তো আমরা যেই কারণে মূলত ভিডিওটা বানানো, সেটা হচ্ছে যে ক্লাসলেস ড্রাইভিং, আর হচ্ছে ক্লাসলেস ড্রাইভিং এর কথাটা এই কারণে আনতেছি, কারণ হচ্ছে ক্লাচের তার ছিঁড়ে যাওয়া মানে ক্লাসলেস ড্রাইভিংই। তো ক্লাচের তার কখনো যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে বাইকটা স্টার্ট দিবেন, মানে ক্লাসলেস ড্রাইভিং, কুইক শিফটিং, তারপরে গিয়ার শিফটিং, ক্লাস মেকানিজম, মানে এই যতগুলো কথা বললাম, এই জিনিসগুলো যদি আপনি ক্লাস মেকানিজম সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকে, যে ক্লাস আসলে কি, ক্লাস কি বাইকে পাওয়ার দেয় না পাওয়ার কাট করে, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন এবং কিভাবে কার্যকর হয় সেটা যদি আপনার ধারণা থাকে, আপনি এই জিনিসগুলো খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। তো সবার আগে আমি একটা জিনিস দেখাই, যে ক্লাস ছিঁড়ে গেলে আপনারা কি করবেন।
ক্লাচ ছিঁড়ে গেলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বাইকটারে ডাবল স্ট্যান্ড করবেন। ডাবল স্ট্যান্ড করে পেছনের চাকাটারে ফ্রি রাখবেন। ফ্রি রেখে গাড়িটা নিউট্রাল করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা নেই। নিউট্রাল না করতে পারলেও মোটরসাইকেল স্টার্ট হবে, কারণ আপনার পিছনের চাকার যে পাওয়ার আসতেছে ওটা কোনোভাবে ফ্রিকশনের মাধ্যমে আটকাচ্ছে না, ফ্রিলি ঘুরতেছে, যার কারণে আপনি স্টার্টটা হয়ে যাবে। ধরেন আপনার ক্লাচের তার ছিঁড়ে গেছে, এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই ব্যাপারটা। তো এই যে ডাবল স্ট্যান্ড করে চাকা, পিছনের চাকা আমি ফ্রি করে দিলাম, এখন কিন্তু চাকা ফ্রিলি ঘুরতেছে, কোনো জায়গায় আটকাচ্ছে না, অর্থাৎ রাস্তার সাথে কোনো ফ্রিকশনের কোনো কাহিনী নাই। তো এখন আমি বাইকটা স্টার্ট দিব। আগে বাইকটা স্টার্ট দিব। বাইকটা কিন্তু স্টার্ট করে ফেললাম। এখন যেহেতু গিয়ারে নাই, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, চাকা কিন্তু ঘুরতেছে না। তো যখনই আমি গিয়ার দিতে যাব, গিয়ার দেওয়ার একটা নিয়ম হচ্ছে ক্লাচ ধরে তারপরে গিয়ার দেওয়ার, মানে রানিং অবস্থায় গাড়ি। তো আমি এখানে কি করব, আমরা কি ধরে নিছি, আমরা ধরে নিছি যে আমাদের ক্লাচের তারটা ছেঁড়া, ক্লাচটা রাস্তায় আপনার অ্যাক্সিডেন্টলি ছিঁড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি সরাসরি বাইকে গিয়ার দিয়ে দিব। দেখেন, ক্লাচ ধরা ছাড়া সরাসরি বাইকে গিয়ার দিয়ে দেওয়ার কারণে চাকা কিন্তু ঘুরতেছে। এখন আমি রান করতে গেলে কিন্তু স্টার্টটা বন্ধ হয়ে যাবে। রান করতে গেলে মানে কি, চাকা যখনই মাটির সাথে ফ্রিকশনে আসবে, রাস্তার সাথে ফ্রিকশনে আসবে, তখন আপনার ক্লাচের যেহেতু তার ছেঁড়া, আপনার এটা বন্ধ হয়ে যাবে। তো আমি এখন দেখাই এই রানিং অবস্থায় বাইকে উঠে কিভাবে আপনি থ্রোটলটা বাড়ায় শুধুমাত্র ক্লাচ না ধরে আপনার বাইকটা টান দিতে হবে। তো আমি বলে দেই, হয়তো দেখাইতে পারবো না, সেটা হচ্ছে যে ক্লাচের তার তো আপনার ছেঁড়াই, তো সেই ক্ষেত্রে আপনার আরপিএম বাড়াই দিতে হবে। আরপিএম বাড়াইতে হবে কিভাবে, আরপিএম ওইখান থেকে কার্বোরেটর থেকে বাড়ানোর দরকার নেই, এখানে থ্রোটল করতে থাকবেন। থ্রোটল বাড়াই দিলে আপনি ধাক্কা দিয়ে, দুই পা দিয়ে ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে স্পিডের সাথে আপনি অ্যাডজাস্ট করে যখন গিয়ার করবেন, শিফট করবেন, তখন এটা কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। আমি তো দেখাচ্ছি তারপরেও। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে এটা কাজ করে। আর ক্লাচের তারটা সবসময় তো চেক করা সম্ভব হয় না, দুই মাথায় দুই গুটলি থাকে। এটা হচ্ছে ভালো তার না লাগাইলে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কারণে লং টাইম ইউজে অযত্নে এটা নষ্ট হইতেই পারে। তো অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না, চেকে রাখতে হবে আমাদের। আর আশা করি সলিউশনটা বুঝছেন। আরেকদিন আরেকটা ব্যাপার নিয়ে করব, ক্লাস মেকানিজম নিয়ে কথা বলবো। মূলত ওয়েট ক্লাস সিস্টেম সব বাইকেরই একইভাবে কাজ করে। তো ক্লাস সিস্টেমটা নিয়ে এই জন্য কথা বলতে চাচ্ছি যে ক্লাস সিস্টেমটা যদি আপনাদের জানা থাকে কিভাবে কি প্রক্রিয়ায় কাজ করে, তাহলে অনেক কাজ আপনি জেনারেলি করতে পারবেন। মানে বিপদে আপদে আপনি কোনো জায়গায় আটকায় থাকতে হবে না ইনশাল্লাহ। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর গিয়ার শিফট করে আমরা অনেকে চাবি ছাড়া গাড়ি বন্ধ করি। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা জ্যামের ভিতর যে গিয়ার দিয়ে ক্লাচ ধরে বসে থাকি না, এই জিনিসটা করা বাইকের জন্য ক্ষতিকর। সেটা এই বাইক হোক আর যেই বাইকই হোক না কেন, আপনি গিয়ারে রেখে, অনেকে বলে যে বেশি গিয়ারে রেখে ক্লাচ ধরে বসে থাকা ভালো না। বেশি গিয়ার আর কম গিয়ারের কথা না ভাই, গাড়ি গিয়ারে রাইখা ক্লাচ ধরে বসে থাকা আসলে ঠিক না, ধীরে ধীরে ক্ষতি হয়। যেদিন ক্লাস নিয়ে কথা বলবো, ক্লাস মেকানিজম নিয়ে, ওই দিন ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।